হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো চাল ধুয়ে রেখেছি আর ভাতের ডিস্কিতে দেখো জলটক বগিয়ে পা করছে। আরেকদিকে কড়াই বসায় রাখলাম, তো রান্না বান্না করে দিচ্ছি স্টার্ট। তো চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এখন দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে একদিকে ভাত হবে আর একদিকে কড়াইতে বসায় রাখলাম। কি বসাবো, কি রান্না বান্না করছি সব কিছুই তোমাদের সাথে রোজকারের রান্না বান্নাগুলি শেয়ার করি, আজও করব। তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই তো দেখো কারকল ভাজি করব। কারকল কেটে নিয়েছি আর কড়াতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে কড়াতে লাগিয়ে দিলাম। এখন কারকলগুলি দিয়ে দেবো আর ভাতটা তো চাল দিলাম। এখন তো একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপর কারকলগুলি দেবো। তেলটাও গরম হয়ে গেছে। তো রোজকারে যে রান্নাবান্নাগুলি করে খাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে আমি কেটে নিয়েছি চাল কুমড়ো, আর চাল কুমড়ো রান্না করব। খোসাগুলি তো ছাড়িয়ে নিলাম, এখন ভালো করে ধুয়ে তারপর পলি করে কেটে নেব। আর চাল কুমড়োটা রান্না করব নোনা ইলিশ দিয়ে। অনেক দিন পর নোনা ইলিশ আর চাল কুমড়ো আনলো, তো নোনা ইলিশ দিয়ে চাল কুমড়োটা রান্না হবে। তো দেখো ধুয়ে নিয়েছি, এখন চাল কুমড়োটাকে কাটবো। আর এখানে আমার দেখো কারকল ভাজি হয়ে গেছে, একদম উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব। তারপর চাল কুমড়ো অল্প করে ছেলের জন্য একটু নিরামিষ রান্না করেছি। ছেলে তো আবার নোনা ইলিশ খাবে না, তার জন্য এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটুখানি নোনা ইলিশ ছাড়া বা মাছ ছাড়া একটু রান্না করছি নিরামিষ চাল কুমড়োর তরকারি। তো চাল কুমড়োটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিলাম, মশলাটা ঢাকা দিয়ে দিলাম। তো ছেলের তরকারিটা তো হয়ে গেছে, তারপর আমাদের তরকারিটা বসালাম। নোনা ইলিশের পিসটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে টুকরো করে তারপর তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিলাম হলুদ আর অল্প করে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তো জাস্ট নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে এখন দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো তরকারিটা ঢাকা দেওয়াতে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। তো একটুখানি জল উঠেছে, তো নাড়াচাড়া দিয়ে জলটাকে একটুখানি শুকিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম। আর রান্নাবান্না আমার কমপ্লিট, যাবো আগরতলায়। তো ঝটপট রান্নাগুলি সেরে নিলাম। চাল কুমড়োর তরকারিটা নোনা ইলিশ দিয়ে রান্নালাম, আর খেতে না বেশ ভালো হয়েছিল। তরকারি কালারটা দেখে অবশ্যই বুঝে গেছো। তো আজ রান্না করলাম কারকল ভাজি, চাল কুমড়োর তরকারি আর ছেলের জন্য একটু চাল কুমড়োর তরকারি। তারপর আগরতলায় চলে আসলাম, ষষ্ঠীর কিছু মালপত্র কেনাকাটা করব। তাই বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে এন্ড করে দেবো। দেখো কত বড় একটা শপিং মল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগরতলা শপিং মলটা। তো চলো বাই বাই, টাটা। আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।